ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে 12ই সেপ্টেম্বর 2024 সাল বৃহস্পতিবার একটি গণ ডেপুটেশনের ডাক দেন। সেই ডাকে এলাকার বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষ রামপুরহাট কলেজ মাঠে এসে জমায়েত করেন এবং সেখান থেকে মিছিল বের করে রামপুরহাট মহকুমা শাসককে একটি 19 দফার দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন। ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে এই মিছিলের নেতৃত্ব দেন রমেশ কিস্কু, বৈদ্যনাথ মুর্মু, বিপ্লব হেমব্রম, হোপনা হেমব্রম সহ আরও অনেকে। তাদের দাবিগুলি হলো আদিবাসীদের জমি জায়গা আদিবাসীদের পক্ষে রেকর্ডকরণ বন্ধ করতে হবে, রামপুরহাট মহকুমা এলাকায় 70% আদিবাসী অধ্যুষিত এলাকায় আলচিকি সাঁওতালি ভাষায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা চালু করতে হবে, রামপুরহাট কলেজে বিএ সাঁওতালি ভাষা চালু করতে হবে, মল্লারপুর টুরকু হাসদা ও লাচ্ছা হেমব্রম মহাবিদ্যালয়ে এমএ অর্থাৎ পিজিতে সাঁওতালি ভাষা চালু করতে হবে, পাথর শিল্পী আদিবাসী গ্রাম হইতে ন্যূনতম দূরত্ব বজায় রাখার নিয়মকে মান্যতা দিতে হবে, পাথর শিল্প এলাকায় অস্বাভাবিক পাথরের ধুলো ও শব্দ দূষণ বন্ধ করতে হবে, সিলিকোসিস রোগীদের চেক আপ করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, পরিবেশ আদালতের রায়কে মান্যতা দিয়ে খাদান ও ক্রাশার চালু করতে হবে, আদিবাসী এলাকায় হোস্টেল সেটআপ, হাই স্কুলগুলোতে সাঁওতালি পঠন পাঠন চালু করতে হবে, বন্ধ হওয়া হোস্টেলগুলো অবিলম্বে খুলতে হবে, জাহের থান মাঝি থান রেকর্ড করে সংরক্ষণ করতে হবে, প্রতিটি আদিবাসী গ্রামগুলিতে 50 জন ভাতা চালু করতে হবে, সাঁওতালদের শহরে আয় ও বাহা পরবে সরকারি অনুদান দিতে হবে, ফরেস্ট পাট্টা ও খাস পাট্টা আদিবাসীদের দিতে হবে, রামপুরহাট সাব ডিভিশন এলাকায় সমস্ত আদিবাসীদের রেশন জঙ্গলমহল প্যাকেজ দিতে হবে, আদিবাসীদের জমি ক্যাম্পের মাধ্যমে রেকর্ডকরণ করতে হবে, নারীদের সুরক্ষা দিতে হবে, এসটি কার্ড দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ করে ক্যাম্পের মাধ্যমে দিতে হবে, রামপুরহাট মহকুমা এলাকায় প্রতিটি ব্লকে আদিবাসীদের জন্য কমিউনিটি হল তৈরি করতে হবে। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। কলেজ মাঠ থেকে আরম্ভ করে পাঁচ মাথা হয়ে ঘুরে আমার এসডিও অফিসের সামনে কি কি দাবি আছে? দাবির মধ্যে 1 নম্বর আছে যে আদিবাসী যে জমি জায়গাগুলো রয়েছে সেগুলো আদিবাসীদের হাতে রেকর্ড হয়ে যাচ্ছে। 2 নম্বর আদিবাসীদের এলাকায় যেখানে প্রথম স্কুলে 70% আদিবাসী ছেলে আছে সেই স্কুলে আদিবাসীদের ভাষায় অর্থাৎ সাঁওতালি ভাষায় পঠন পাঠন। রামপুরহাট 3 নম্বর রামপুরহাট কলেজে ডিগ্রি কোর্সে সাঁওতালি ভাষায় পঠন পাঠন। মোল্লারপুর টুরকু হাসদা লাচ্ছা হেমব্রম মহাবিদ্যালয়ে আমাদের ডিগ্রি মাস্টার ডিগ্রি অর্থাৎ এমএতে সাঁওতালি ভাষায় পঠন পাঠন চলে। আদিবাসীদের যে জাহের থান মাঝি থান দীর্ঘদিন ধরে পড়ে আছে, এখনো পর্যন্ত সংস্কার এবং রেকর্ডভুক্ত হয়। এই দাবির জন্য আদিবাসীদের বিভিন্ন যে উৎসব রয়েছে সোহরাই বাহা পরব সমস্ত অন্যান্য আদিবাসীরা সমস্ত সরকারি সুযোগ সুবিধা অর্থাৎ অনুদান পাচ্ছে, আদিবাসীরা কিন্তু সেটা পাচ্ছে কেন পাচ্ছে? এইরকম আমরা 19টা দাবি নিয়ে আমরা এখানে। কি নাম আপনার? আমার নাম বাবুলাল মুর্মু। কি পদে আছেন? আমি আছি এখন মহকুমা পরগনা অর্থাৎ কোলাঘাট পরগনা। ভারত জাকাত মাঝি পরগনা অবিলম্বে রামপুরহাট কলেজের বিএ সাঁওতালি চালু করতে হবে, মল্লারপুর চালু করতে হবে। ভারত জাকাত মাঝি পরগনা পরিবেশ আদালতের রায়কে মান্যতা দেওয়া হচ্ছে না কেন? প্রশাসন তুমি জবাব দাও। অবিলম্বে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল রায়কে মান্যতা দিয়ে খাদান চালু করতে হবে। ভারত জাকাত মাঝি পরগনা মহল এই সমস্ত
নির্দিষ্ট চিকিৎসা রোগীদেরকে উপযুক্ত ট্রিটমেন্ট এবং গভর্নমেন্ট থেকে কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল লড়বে। অবিলম্বে সিলিকোসিস রোগীদেরকে আরো চেক আপ করার ব্যবস্থা করতে হবে। এই দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল লড়বে। পাহাড় এলাকায় খাদান কেসার এলাকায় দূষণের কোন কন্ট্রোল হচ্ছে না কেন প্রশাসন, তুমি জবাব দাও। দিনের পর দিন দূষণের মাত্রা বাড়ছে কেন প্রশাসন, তুমি জবাব দাও। সুন্দর সুস্থ পরিবেশ গড়ে তুলতে দূষণ অবিলম্বে বন্ধ করতে হবে। কি করতে আজকে এসডিও সামনে এসে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল সাব ডিভিশনাল কমিটির পক্ষ থেকে সে ডাকে আমরা এসডিও ডেপুটেশন দিতে এসেছি। আদিবাসী মূলত বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে এসেছি। মূলত আমাদের মূল দাবি হচ্ছে ভাষা, মাতৃভাষায় এখানে পঠন পাঠন একদম চালু হয়নি। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরে যেভাবে পঠন পাঠন চালু হচ্ছে সাঁওতালি মিডিয়ামে প্রত্যেকটা প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, এখানে কিন্তু প্রাইমারিতে 8টি চালু হলেও সেখানে তো হাই স্কুলে নেই। সেই ছেলেগুলো কোথায় যাবে? হাই স্কুলে নেই, কলেজে নেই। এটা এখানে দাবি করতে এসেছি যাতে ওই প্রাইমারিগুলোতে ঠিকঠাক পঠন পাঠন হয়, হাই স্কুলে চালু হয়। তার সাথে সাথে আমাদের জমি জায়গাগুলো যেভাবে আদিবাসী জমি জায়গাগুলো হস্তান্তর হচ্ছে, আদিবাসীর কাছে চলে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। কীভাবে রেকর্ড হয়ে যাচ্ছে, আদিবাসী এলাকায় কিভাবে কেসার খাদান হচ্ছে আদিবাসী জমিগুলোতে, সেগুলো আছে। তার সাথে সাথে আমাদের সামাজিক অধিকার, যে ওই বাহা সরায় পড়বে আমাদের অনুদান পাচ্ছি না। যেমন দুর্গা পূজাতে মুখ্যমন্ত্রী 70,000 করে টাকা দিচ্ছে, কিন্তু আমাদের আদিবাসী সমাজে সাঁওতাল পরব বাহা সোহরায় কোনোটাতেই দিচ্ছে না। আমাদের ধর্মীয় স্থান, জাহের থান, মাঝি থান রেকর্ড করানো হচ্ছে না, সংরক্ষণ করা হচ্ছে না। আমাদের পঞ্চজন ভাতা মাঝিহারাম আছে, তাদের ভাতা দেওয়া হচ্ছে না। এদিকে সরকার পুরোহিত ভাতা চালু করেছে, মৌলভী ভাতা চালু করেছে। আমাদের মনে হচ্ছে আদিবাসীকে মানে কি বলবো, এটা অবহেলার মধ্যে পড়ে আছে। কোনো রকম সরকার কিন্তু আমাদের দিকে নজর রাখছে না। এটা নজর ঘুরানোর জন্যই আমরা কিন্তু এখানে এসেছি। এটা যদি পরবর্তীকালে আমাদের যে দাবি দেওয়াগুলো যদি না কাজ হয়, পরবর্তীকালে কিন্তু রাজ্য জুড়ে আন্দোলন হবে। কি নাম আপনার? আমার নাম ঘাসিরাম হেমব্রম, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা পারগানা। আর বিশেষ করে এই দূষণ নিয়ে, দূষণ যে কয়লা খাদান, পাথর খাদানে যেভাবে দূষণ হচ্ছে, সেখানে সিলিকোসিস প্রচণ্ড রোগী হচ্ছে। সেই সিলিকোসিস রোগীগুলোকে টিবি যক্ষা বলে চালিয়েছে চিকিৎসা, কিন্তু রোগী বাঁচছে না। শেষ পর্যন্ত কম্পেনসেশনও পাচ্ছে না, চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। সেইগুলো যদি ঠিকঠাক হয় সেটা একটু নজর দেওয়ার জন্য এসেছি। কেসার খাদানা ধুলোর জন্য? হ্যাঁ, কেসার খাদানা ধুলোর জন্য। হ্যাঁ, কেসার খাদানা ধুলার জন্য। আর একদম ন্যূনতম দূরত্ব, গ্রাম থেকে একটা ন্যূনতম দূরত্ব যে থাকার কথা, সেটা কিন্তু মানছে না। এই যে পরিবেশ আদালতে একটা রায় দিয়েছে, সেই রায়কে বুড়ো আঙুল করে, বুড়ো আঙুল দেখিয়ে সরকার এগুলো চালাচ্ছে। এই দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল লড়বে। অবিলম্বে জাতীয় পরিবেশ আদালতের রায়কে মান্যতা দিয়ে খাদান কেসা চালু করতে হবে। এই দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল লড়বে। আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দেন। অবিলম্বে দূষণ বন্ধ করতে হবে। দূষণ বন্ধের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হন। সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তুলতে সর্বস্তরের মানুষ এক হন। দিনের প্রতিদিন অনাবৃষ্টি, খরা বৃষ্টি, এত তাকে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে তুলতে সর্বস্তরের মানুষ এক হন। তার জন্য পাহাড় এলাকায় দিনের পর দিন এত দূষণ বাড়ছে কেন? প্রশাসন, তুমি জবাব দাও। এই দাবিতে ভারত